আপনারা দেখছেন বার্তা এক নজর। নিকাশি ব্যবস্থা পরিদর্শনে গিয়ে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং পুরাতন মালদা শহর যুব তৃণমূল সভাপতি শ্রবণ গাঙ্গুলি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন। এদিন সাংসদ এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের দুর্দশার কথা শোনেন এবং পুরো দায় চাপিয়ে দেন মালদা পুরাতন পুরসভার উপর। আজকে সকাল 8টা থেকেই এই ওল্ড-মালদা পৌরসভার 17 নম্বর ওয়ার্ড বাচ্চা কলোনি, যেখানে আমাদের এই বাচ্চা কলোনির যে পাড়াগুলো আছে, যে গ্রাম, যে বাড়ির লোকেরা আছেন, দীর্ঘদিন ধরে তারা হচ্ছেন যে জলমগ্ন অবস্থায় গোটা রাস্তা, সেটা হচ্ছে জলমগ্ন অবস্থায় থাকে রাস্তাগুলো। সেই রাস্তাতে চলা যায় না। কখনো এক কোমর জল হয়, যে বৃষ্টি হলে এক কোমর জল হয়, আবার আস্তে আস্তে কমে গেলে এক হাঁটু জল, তাই এখনও এক হাঁটু জল আছে। আমি নিজে এখানে পরিদর্শন করতে এসেছিলাম, এখানকার সমস্ত যারা আছেন তারাও ছিলেন এখানে, দেখে এখান থেকে কীভাবে জলটাকে এখান থেকে পুরোপুরিভাবে স্থায়ীভাবে সমাধান করা যায়, তার জন্য এখানকার যে কাউন্সিলর তাকেও ডেকেছিলাম। 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তো যায় না, মহিলা, সেখানে তার হাজব্যান্ড গেছিলেন। তিনি তো ওখানে গিয়ে প্রথমেই যেটা বললেন, আমি জিজ্ঞেস করলাম, তোমাকে যখন এখানকার মানুষ বলে তো তুমি ভোটের কেন তুলনা দাও? এখানে জল জমে যাচ্ছে, প্লাস রাস্তাগুলো প্রচণ্ড কাদা হয়ে যাচ্ছে, হাঁটা অসুবিধা হচ্ছে আমাদের এখানে। কতদিন থেকে হচ্ছে এরকম? এটা অনেক থেকে হচ্ছে। তো এখানকার কাউন্সিলরকে বলেন না? বলেছি, মেম্বার বলছে যে এটা আমাদের এসে পড়ছে না। হ্যাঁ, মেম্বার বলছে আমাদের এসে পড়ছে না। পড়ছে না? গ্রাম পঞ্চায়েত পড়ে? গ্রাম পঞ্চায়েত পড়ছে, পুরো গ্রাম পঞ্চায়েত বলছে যে আমাদের এসে পড়ছে না। পুরসভাই বলছে আমাদের এসে পড়ছে না। ও কেউ নিজের গাড়ি নিচ্ছে না? না, জল জমে সব করাতে যেটা ড্রেন হয়, এই রাস্তাটা যেন পরিষ্কার হয়, আমাদের সুবিধা যেন হয় হাঁটার। আজকে কে এসছে? এমপি এসেছে। কি করছেন উনি? আমাদের জলের ব্যবস্থা, রাস্তার ব্যবস্থা করার চেষ্টা। নিকাশির কি নাম আপনার? অলকা দাস। এই যে ড্রেনে জল জমে যাচ্ছে 15 বছর থেকে। আচ্ছা, এত সমস্যা, বাচ্চা কাচ্চার অসুখ হয়েছে, জ্বর হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। কত সমস্যা, এত ভুগতে গেলে হবে? ছোট ছোট বাচ্চা, অত দূর থেকে জল ভেঙে আসছে, বাচ্চারা ডুবে যাচ্ছে। হ্যাঁ, থাকা যাচ্ছে না গন্ধতে, পাশে মশা, অসুখ বিসুখ ছাড়ছেই না, সবসময় অসুখ বিসুখ। জলটা নামছে কই? জলটা তো জমেই থাকছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে এটা যেন সমাধান হয়। অনেক চেষ্টা করলাম, অনেক কিছু করলাম, আপনারা এবার চেষ্টা করেন। এখানকার কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর তো বলছে, কিন্তু চলে যাচ্ছে। কই হচ্ছে না তো, অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকে কে এসেছিল এখানে? আজকে খগেন মুর্মু এসেছিল। কি করলেন উনি? চলে গেল। হ্যাঁ, আসলো, দেখে চলে গেল। কিছু বললো? সবাই তো বলছে যে হ্যাঁ করে দেবো, হ্যাঁ, কিন্তু হচ্ছে না তো। যদিও এটাকে রাজনৈতিক চমক বা ভোটের পর এলাকায় নাটক করতে এসেছেন বলেই দাবি মালদা শহর যুব তৃণমূল সভাপতি শ্রবণ গাঙ্গুলির। দেখুন, আমার এমপি হোক, এমএলএ হোক, যে কেউ মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়াতে পারে, আমার এটা খুব ভালো লাগে, দাঁড়াতে পারে। কিন্তু এখানে এসে উনি পলিটিক্স গেম খেলতে এসছেন একটা, যেহেতু উনি এখানে এসে সমস্যা তৈরি করছেন। বলছে কাউন্সিলর কি করলো, আপনাদের দালাল কাউন্সিলর। এখানে একজন মহিলা কাউন্সিলরকে এই ভাষায় একটা এমপি কথা বলতে পারে? একই বক্তব্য শোনা গেল পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষের মুখেও। উনি কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন। ওল্ড মালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেনি। 5 বছরে 25 কোটি টাকা পায়, একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি। যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রাজ্য সরকারের টাকা দিয়ে ওল্ড মালদা পৌরসভা উন্নয়ন করেছে। দেখুন, 17 নম্বর ওয়ার্ডে আগে বিগত দিনে যে 17 নম্বর ওয়ার্ডের নিকাশির ব্যবস্থাটা ছিল আমাদের শাহপুর অঞ্চলের ভিতর দিয়ে, এবং সেখান দিয়ে একটা বাইপাস হয়ে যাওয়ার দরুন সেই জায়গাটায় মাটি দিয়ে ব্লক হয়ে যায়। ব্লকের জন্য জলটা যেতে পারে। আপনারা দেখছেন বার্তা এক নজর।